এই ভিডিওতে যদি কোনো অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র জুবিন দাদার জীবন সংগ্রাম এবং সঙ্গীত যাত্রাকে সম্মান জানানো। আসামের মাটিতে যে সুর ভাসে তার নাম জুবিন। গত ৩ দশকে উত্তর পূব ভারতে সাংস্কৃতিক চেতনার নাম হয়ে উঠেছেন তিনি। বিতর্ক আর ভালোবাসা যার ছায়া সঙ্গী। কিন্তু জুবিন বরঠাকুর থেকে জুবিন গার্গ হয়ে ওঠার পথটা কি এতই মসৃণ ছিল? আজ আমরা জানবো জুবিন দাদার সেই 10টি অজানা গল্প, যেখানে শুধু সুর নয়, মিশে আছে জীবনের অনেক অজানা গল্প। জুবিনের বাবা কপিল বরঠাকুর ছিলেন সরকারি কর্মচারী এবং সাহিত্যিক। জুবিনের জন্মের পর তার বাবা চেয়েছিলেন জুবিন যেন বিশ্বমানের কিছু হয়। জুবিন মেহতা তখন বিশ্বখ্যাত কন্ডাক্টর। তার অনুপ্রেরণাতে তার নাম রাখা হয় জুবিন। জুবিন শৈশবে খুব শান্ত ছিলেন না। তাকে সামলাতে তার মা ইলি বরঠাকুর হিমশিম খেতেন। তিনি বাড়ির লাইব্রেরিতে বসে বাবার লেখা কবিতা এবং শাস্ত্রীয় সঙ্গীত ছিল তার আসল স্কুলিং। বেশিরভাগ মানুষ মনে করেন জুবিন গার্গ সরাসরি গান দিয়ে শুরু করেছেন, কিন্তু না, তিনি তবলার বিটে জীবন শুরু করেন। গুয়াহাটি ইউনিভার্সিটি কলেজের প্রতিযোগিতায় জুবিন যখন তবলা বাজাতেন, বিচারকরা তার আঙ্গুলের গতি দেখে অবাক হয়ে যেতেন। তিনি তবলার সাথে লোকসঙ্গীতের এক অদ্ভুত ফিউশন তৈরি করতেন। আজও তার গানে যে তালের বৈচিত্র্য দেখা যায়, তার মূল ভিত্তি সেই তবলার তালিম। 1992 সাল। আসামে তখন অশান্ত পরিবেশ। সেই সময়ে জুবিন নিয়ে এলেন অনামিকা। অ্যালবামটি রেকর্ডিং করার টাকা জুবিনের কাছে ছিল না। বন্ধুদের কাছে টাকা ধার করে এবং নিজের সাইকেল বিক্রি করে তিনি স্টুডিও ভাড়া দিয়েছিলেন। অনামিকা মুক্তির প্রথম দিন কোনো দোকানদার অ্যালবামটি রাখতে চায়নি, কিন্তু সপ্তাহ ঘুরতেই গুয়াহাটির প্রতিটি অলিগলি অনামিকার সুরে মুখরিত হয়ে ওঠে। এটি ছিল আসামের কোনো বড় প্রাইভেট অ্যালবাম, যা লক্ষাধিক কপি বিক্রি হয়েছিল। বলিউডে জুবিন সিনেমায় কাজ করলেও তাকে গ্লোবাল স্টার বানায় গ্যাংস্টার মুভি রিয়ালি গানের মাধ্যমে। একবার এআর রহমান জুবিনকে ফোন করে চেন্নাই ডাকেন। জুবিন তখন আসামের বন্যায় কাজ করছেন। তিনি রহমানকে বললেন, স্যার, এখন আমি যেতে পারবো না, পরে একদিন দেখা হবে। জুবিনের এই কথা শুনে ইন্ডাস্ট্রির মানুষ সবাই অবাক হয়ে গিয়েছিল। রহমানের ডাক কেউ ফিরিয়ে দিতে পারে এমন কোনো কণ্ঠশিল্পী ছিল না, কিন্তু জুবিনের কাছে দায়িত্ব সবসময় কেরিয়ারের আগে ছিল। জুবিন একবার কাজিরঙার ভেতর কোনো নিরাপত্তা ছাড়াই এক রাত কাটিয়েছিলেন স্থানীয় এক শিকারীর ঘরে। তিনি বাঘের ডাক শুনে গান লিখেছিলেন। তার অনেক গানের সাউন্ড আসলে প্রকৃতির রেকর্ড করা শব্দ। জুবিন যখন ডিরেক্টর হিসেবে কাজ করেন তখন তিনি 24 ঘন্টা ঘুমাতেন না। মিশন চাইনা ছবির শুটিং এর সময় উঁচু পাহাড় থেকে ঝাঁপ দেওয়া দৃশ্য তিনি নিজে অভিনয় করেন এবং তিনি সব সময় বিশ্বাস করতেন কষ্ট না করলে শিল্পীরা জন্ম হয় না। জুবিনের বোন জঙ্গি ছিলেন তার প্রাণের মানুষ। 2002 সালে এক দুর্ঘটনায় জঙ্গি বরঠাকুরের অকাল মৃত্যু। তারপর জুবিনকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। জঙ্গির মৃত্যুর পর জুবিন দীর্ঘ সময় কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। সেই সময়ে তিনি জঙ্গি মন অ্যালবামটি করেন, যা মূলত তার বোনের স্মৃতির শ্রদ্ধা। জুবিন কেবল একজন গায়ক নন, তিনি একজন লিডার। সরকার বিরোধী আন্দোলনে যখন অনেক বড় শিল্পী চুপ ছিলেন, জুবিন তখন রাজপথে স্লোগান দিচ্ছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন, আসামের মানুষের চোখের জল মুছতে যদি আমার কেরিয়ার শেষ হয়ে যায়, আমি তা মাথা পেতে নেব। জুবিন অনেক অনাথ শিশুকে দত্তক নিয়েছেন, যাদের পড়াশোনার খরচ তিনি গোপনে নিজে চালাতেন। তার ঘরে সব সময় একদল অসুস্থ মানুষ থাকতেন, যারা সাহায্য চাইতে আসে। তাদেরকে তিনি কাউকে খালি হাতে ফেরাতেন না। মানুষের সেবা করাই তার আসল ধর্ম ছিল। জুবিন গার্গ শুধু একজন গায়ক নন, তিনি আসামের আবেগ, আসামের কণ্ঠ, আসামের হৃদয় স্পন্দন। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু জুবিনের গান চিরকাল বেঁচে থাকবে মানুষের ভালোবাসায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।